দেখো আজকে অনেক দিন পর মাংস খাওয়া হবে, প্রায় 1 মাস বাদে মাংস আনা হয়ে গেছে। ছেলে বলছে মা আমি রান্না করব, তোমার কিচ্ছু করতে হবে না, আমাকে বসিয়ে রেখে দিয়েছে। ও পেঁয়াজ কাটছে, রসুন কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে। দেখো এখন ও ভাত খাবে, আমি ওই ভাত খাবে, টেবিলটা পরিষ্কার করছে। আমি তো টাইমই পাই না, টেবিলটা দেখো পরিষ্কার করছে। আমি বললাম আগে খেয়ে নাও, হ্যাঁ না খেয়ে আগের থেকেই টেবিল পরিষ্কার করতে লেগে গেছে। দেখো গাইস, ময়লা মাত্র কই রাখবো। দেখো ঘরের মধ্যে কি সমস্যা, দেখো কি সাবে জানি না। দেখো এই সুব্রতরে ডাকো, ই বাবা সুব্রতরে ডাক দাও, ফোন করো ফোন করো ফোন করো ফোন করো। কি সব দেখো, মাথা কেমন, ওরে বাবা দেখো মালের ভিতর যাচ্ছে আমার। শুধু দিকে উপাসে চলো সর। দেখো গাইস কি সাবে। এই দাঁড়া, ওই দিকে কি করিস না। ঘরে কার্বলিক অ্যাসিড নিয়ে আসতে বললা। দেখো কেমন দাঁড়া কাটা দাগ। ওই শুভ্র, তোর দিদা চলে শুভ্র তো কই? ও দিদা সাপ সাপ আসো, মামা কই? দেখে যান এটা কি সাপ। এর আগের দিন এই সাপটাই ঘরে ছিল, মানে এই ঘরে ওই কোনায় ছিল, উপরে ছিল। হ্যাঁ ওই ঘরে ওই কোনায় ছিল উপরে, মানে ওই কোনায় উপরে ছিল। কিন্তু যদি ঘরের মধ্যে ঢুকে যায় মা, তাহলে কি হবে? কি হবে, ওরা থাকে না, বের হয়ে যায়। আরে আমি সে এখানে এই যে পরিষ্কার করছি, এই জিনিসপত্রগুলো ছিল, খাতা পাতাগুলো ময়লা হয়ে গেছে, বললাম ওগুলো ফেলে দিয়ে নতুন করে ই করি। বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ এই যে কালো কেন, কালো কালো নাকি এটা? না মাটি 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 কালার। ওই শাক ওই গর্তটি শাক, যাও কি করে ব্যক্তি যাচ্ছে। গর্তটি শাক দেখ কিভাবে উঠে উঠে যাচ্ছে গায়ে দেয়াল বে। এই তুই কি করছিস? তোর ওগুলো কিচ্ছু করা লাগবে না। না না, এটা কিছু দিয়ে নিচে নামাই দাও, উপরে উঠতে দাঁড়ান দেখি সুব্রত আসুক, তারপর দেখছি। যদি ওই ইটের ফাঁকায় ঢুকে গেছে, ওখানে যে ইটের লাইনে এরকম লাইনটা আছে, ওই লাইনে ঢুকে গেছে। এইদিকে আসবে এখানে এবারে। শুভ্র সেই সাপটা আবার ওই দেয়ালের গা দিয়ে ওই কোনায় উঠে দাঁড়া রয়েছে। এখন কি করে, তো ঝামেলা হচ্ছে বিশাল। ব্লিচিং পাউডার না দিলে আর কার্বলিক অ্যাসিড নিয়ে আসতে হবে। তো গাইস এই বর্ষার বদলে সবাই সাবধানে থেকো, আর চারিদিকে ব্লিচিং পাউডার কার্বলিক অ্যাসিড রেখো। আমার তো রাখা হয়নি, এই জন্য আমার ঘরে সাপ ঢুকেছে। আমি আবার আজকের থেকেই এনে এগুলো চারিদিকে ছড়িয়ে দেবো। তো সবাই সাবধানে থেকো।